ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ২ নং বৈলর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড সম্মুখ বৈলর এলাকায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হল ঐতিহ্যবাহী দরিয়ার খাল বা ধরার খাল। সে খাল প্রভাবশালী এক ব্যক্তি নিজেদের কারখানার ব্যক্তিগত স্বার্থে ভরাট করে তার উপর বাঁধ নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরেই এই খালটি এলাকার বৃষ্টির পানি ও অতিরিক্ত পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অবৈধভাবে খাল ভরাট করে নিচে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে এবং পানি চলাচলের জন্য নামমাত্র সিমেন্টের পাইপ স্থাপন করা হয়, যা দিয়ে পানি সম্পূর্ণরূপে নিষ্কাশন হতে পারছে না। এমত অবস্থায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে আশেপাশের কৃষি জমিগুলোতে। সম্মুখ বৈলর ও এর পার্শ্ববর্তী কানহুর এলাকার বিস্তীর্ণ জমিতে পানি জমে থাকছে এবং তা দ্রুত নিষ্কাশন না হওয়ায় জমিগুলো দীর্ঘ সময় পানির নিচে থাকছে। এতে প্রায় ৩০০ একরের বেশি কৃষি জমি পানিবন্দী অবস্থায় নষ্ট হচ্ছে। কৃষকরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে বুড়ো মৌসুমে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। অনেক জমিতে পাকা ধান কাটার আগেই পানির নিচে তলিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা পূর্বেও কারখানা কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে বাঁধটি ভেঙেও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বাঁধটি আবার পুনরায় আরও মজবুতভাবে নির্মাণ করা হয়। এর ফলে ভুক্তভোগী কৃষকরা দলবল নিয়ে ওই বাঁধটি ভাঙতে যেও তারা অক্ষম হয়। তাদের দাবি, তারা এটার একটা স্থায়ী সমাধান। আমন গেছে আর ভাই ফসল ৪-৫ বছর ফসল বান্ধে লেগে আগে ক্ষতি হইতেছে না। তো চান কি বান্ধার সমাধান হয়ে যায়, তারা কাটটা দিক, তারা কাটটা দিও, তাহলে আমরা কাটবো। আপনাকে আগে কখনো বলছিলেন তাদের? অভিযোগ করছি, তারা কাটটা দিব কইছে যে কাটটা দিব, কাটতেছে না। তৈরি মানে কাটবো করেও কাটে না, কাটবো করেও কাটতেছে না তারা। আমার না, আপনি এখন চাচ্ছেন যে একটা স্থায়ী সমাধান হোক, তাই তো? স্থায়ী সমাধান হোক। মানে আমরা জনগণ আমরা বাঁচি, আমরা এই ফসলের বান্ধে আমনের ফসল, ডিফের ফসল বেশি মারি দিতেছে। বান্ধে বানলার অবৈধ বান দিছে, এই বান্ধের লেগে আঙ্গর খুব বহুত ক্ষতি, অনেক খাল ক্লিয়ার হোক, বান ক্লিয়ার হোক। টিপকল খায় এখন পানি আছে, ধানের উপরে পানি, আমন রইলে রোয়ার উপরে পানি। এটা কৃষি কোনো দিনে ধান ফলন করা যায় না। এটা অনেক জমিন পানির তলে এখন আছে। এটা একটা সরকার যদি কিংবা এই টিউনো অফিসও যদি কোনো বন্দোবস্ত নেয়, তাহলে এটা আমরা সবাই আর কি একটু বাঁচ পাম। আমরা এই পানির ভোগান্তি তো ভুগতেই আছি, যেহেতু অল্প একটু বৃষ্টি পড়লে আমাদের এই বন্ধের মধ্যে পানি উঠে পড়লে বান্ধে পানি প্রায় বান্ধের পাশে যেহেতু এক হাত নিচা থাকে পানির মানে আর সামনে এক হাত ফিকা থাকে, উঁচা হয়ে থাকে, পানি যাইতে পারে না। ওই বাদ দিয়া চুঙ্গি দেওয়া আছে, চুঙ্গির মধ্যে পানি যায় না আর কি, কম যায়। আর চুঙ্গির মধ্যে পানি ফিকা সামনে পানি বাইরে যায়, আমাদের ক্ষেত সব তলে যায় অল্প একটু বৃষ্টি পড়লে।